যেটা নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত আসেনি সে বিষয়টা নিয়ে আমি কি করে কথা বলবো আপনাদের কাছে। ভোট কেন্দ্রের চূড়ান্ত একটা তালিকা আমরা ঠিক করেছি। আমি আপনাদেরকে সেই সংখ্যাটা বলে দেই। সেটা হচ্ছে যে আমাদের 64টা জেলার 300 কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা 42,761। 42,761 এটা হচ্ছে কেন্দ্রের সংখ্যা। আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য 1,15,137, 1,15,137, আর মহিলাদের জন্য 1,29,602, 1,29,602, এই মিলিয়ে 2,44,649। এই হচ্ছে আমাদের চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যা। 2,44,649। অস্থায়ী কেন্দ্রের আমরা প্রাথমিকভাবে আমাদের এখন পর্যন্ত হিসাব হচ্ছে 14টা, এবং সেখানে অস্থায়ী কক্ষের সংখ্যাও দাঁড়াবে আপনার 12,000-এর মতন। এই হচ্ছে আপনার যেটা ছিল। আপনাদের অনেকেরই কথা ছিল যে এটা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে এটা প্রকাশ করছি না কেন। আসলে আমরা সময় মতো নিয়ে এটা রেডি করেছি, হয়তো আমি আমার অনুপস্থিতির কারণেই এটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানাতে পারিনি। একটি কক্ষে আমাদের ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে 3,000, গড়ে 3,000 ভোটারের সংখ্যা, এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তীতে হবে। এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরো পরে করবো। এটা আপনাদের আরো কিছু প্রশ্ন আছে, সেটা যেটা আমাকে কালকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের কর্মপরিকল্পনার সাথে আমরা কিছুটা পিছিয়ে পড়েছি কিনা। হ্যাঁ, একটা বিষয় আমরা, একটা না দুটো বিষয় আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী। একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন, আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। আমি গণভোটের ব্যাপারে যেহেতু বলেছি যে আমাদের গণভোট সম্পর্কে নির্বাচন কমিশনে আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি, তো যে তথ্যটা আসেনি সেটার পরে অনুমান ভিত্তিক কোনো কথাবার্তা আমার মনে হয় বলা উচিত না। বিষয় আমি মিনিমাম প্রস্তুতির ব্যাপারটা, আচ্ছা যেটা নাই আমি সেটা নিয়ে কথা বলবো। আপনাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করছি, যেটা নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত আসেনি সে বিষয়টা নিয়ে আমি কি করে কথা বলবো আপনাদের কাছে।